গুড মর্নিং সবাইকে। আজকের যে ভিডিওটা সেটা কিন্তু অনেকটা ডিফারেন্ট। ইন্ট্রো অনুযায়ী আপনারা দেখেছেন এই ভিডিওটায় আমি কিছু কিছু জিনিস নিয়ে আলোচনা করব, আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা সেটাকে নিয়ে আলোচনা করব। প্রথম এই দীর্ঘ জীবনে প্রথম আমি কোনো ফিল্মে কাজ করলাম এবং আমার যে দীর্ঘ এক্সপিরিয়েন্স আছে সেটা পুরোপুরি স্পোর্টস জনার নিয়ে। স্পোর্টসের ওপর ডিজাইন বানাই, স্পোর্টসের ওপর সমস্ত কাজ আমার দীর্ঘ 6-7 বছর ধরে। কিন্তু প্রথম অভিজ্ঞতা আমি অর্জন করলাম একটি ফিল্মের সাথে, যার নাম হচ্ছে মৃগয়া। পরশুদিন কালকে তার টিজার লঞ্চ হয়েছে এবং টিজার লঞ্চ হওয়ার পর যে ফিডব্যাকটা এসছে সেই ফিডব্যাকটা অসাধারণ এবং সবাই সেই ফিল্মের প্রশংসা করছে ভূয়সী। এবং প্রশংসা করার মতোই একটা ফিল্ম, যেখানে আমার খুব প্রিয় অভিনেতারা আছেন, যার মধ্যে আছেন ঋত্বিক চক্রবর্তী, সন্তান সিনেমার যিনি মিঠুন চক্রবর্তীর সঙ্গে যিনি অভিনয় করেছিলেন এবং দুর্ধর্ষ অভিনয় তার, থিয়েটারের মানুষ। তো সুতরাং এই থিয়েটারের মানুষজন যেমন ঋত্বিক, অনির্বাণ, এদের মুভি সত্যি দেখার মতো হয়। তাছাড়াও আছে বিক্রম, তাছাড়াও আছে আমার আরেকজন প্রিয় অভিনেতা, যিনি খলনায়ক, যিনি ভিলেনের পার্ট করছেন, সে হচ্ছে সৌরভ, মন্টু পাইলট। তো সুতরাং এই ফিল্মটা যখন আমি ফার্স্ট অফার পাই কাজ করার জন্য অ্যাজ এ এডিটার, আমার খুব ভয় হয়, কারণ স্পোর্টস জোনার থেকে গিয়ে একটা ফিল্ম লাইনে কাজ করার একটা যে অভিজ্ঞতা সেটা প্রথম আমার। এবং এই ফিল্মটা খুব বড় মানের একটা ফিল্ম, সেখানে আমি কতটা ডেলিভার করতে পারবো, কতটা কিভাবে আমি এগোতে পারবো, সেটা নিয়ে আমার একটা বড় সংশয় ঘটে। কিন্তু আলটিমেটলি এই জিনিসটা পেরেছি এবং আলটিমেটলি জিনিসটা যখন সবার সামনে আসছে, যখন সবাই ভূয়সী প্রশংসা করছে, আমার দেখে খুব ভাল লাগছে। তো জাস্ট এই একটা অভিজ্ঞতা শেয়ার করার জন্যই এই ভিডিওটা করা। শুধুমাত্র আমি নয়, আমাকে যে পুশ করেছে এরকম অনেক চরিত্র আছে যে আমার পেছনে আছে এবং আমাকে সব সময় পুশ করে গেছিল, এবং সেটার ফল আজকে সবাই পাচ্ছি। তো থ্যাঙ্কস টু অল অফ দেম। অ্যান্ড এই ফিল্মটা বেরোচ্ছে জুন মাসের লাস্ট উইকেই এই ফিল্মটা বেরোচ্ছে, এবং সেটাও আপনারা আপনাদের নিকটবর্তী যে সমস্ত থিয়েটার আছে বা সিনেমা হল আছে, সিনেমা হল, সেই সিনেমা হলে আপনারা অবশ্যই যাবেন এবং ফিল্মটা দেখবেন। অ্যাকশন মুভি এবং ডিরেক্টর অভিরূপ চক্রবর্তী, তিনি খুব ভালো ফিল্ম করেন। এবং আমার মতে টিজার দেখে যেটা বুঝলাম, আমার মতে এরকম ধরনের যে অ্যাকশন তো প্রচুর অ্যাকশন হয়, এখন অ্যাকশন দেখতে দেখতে আমরা বোরিং হয়ে গিয়ে সাউথের দিকের অ্যাকশনগুলোকে বেশি ফলো করি। বাট স্টিল বাংলা সিনেমায় এই যে অ্যাকশনটা, যে হাতুড়ি দিয়ে মারা ইত্যাদি ইত্যাদি, এই জিনিসগুলো কিন্তু অসাধারণ। এই অ্যাকশনটার মধ্যে একটা আপনি আলাদাই মেজাজ খুঁজে পাবেন, একটা আলাদাই আনন্দ খুঁজে পাবেন। তো হই হই করে দেখার মতো একটা ফিল্ম, এবং কোথাও কোনো বোরিংয়ের পার্ট নেই অবশ্যই। তো অবশ্যই ফিল্মটা দেখতে যাবেন। এটা কোনো প্রমোশনাল শ্যুট নয়, এটা আমার এক্সপিরিয়েন্স, যে আমার কেমন লাগলো বইটার সাথে বা এই ফিল্মের সাথে কাজ করে অ্যাজ এ এডিটার। খুব সুন্দর একটা ফিল্ম। আবারও বলছি, মৃগয়া 10th ডাইমেনশন পেজে আপনারা টিজারটাও পেয়ে যাবেন, এবং জুন মাসের শেষের দিকে আপনারা হলে দেখতে পাবেন। তো অবশ্যই ভিজিট করবেন, এবং আরও অনেক কিছু জিনিসপত্র নিয়ে আমি ভিডিও করব, যে জিনিসগুলো পরবর্তীকালে হয়তো আমার পক্ষে নতুন, কিন্তু সবার জন্য একটা বেশ আশ্চর্যজনক, রোমাঞ্চকর, এবং আমার জন্য অবশ্যই রোমাঞ্চকর হয়ে উঠেছে বা হয়ে উঠতে চলেছে। তো এটাই ছিল আজকের ভিডিওর কন্টেন্ট। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং পরবর্তী আরও ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।